আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রায়ান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বণ্টন করেছেন। দুপুরে মন্ত্রী পরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে তা জানানো হয়। এর মধ্যে প্রতিরক্ষা, সড়ক পরিবহন, সেতু, রেলপথ, শিক্ষা, বিদ্যুৎ, জ্বালানি, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও গৃহায়ণ, গণপূর্ত সহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় রাখা হয়েছে প্রধান উপদেষ্টারই অধীনে। এছাড়া উপদেষ্টাদের মধ্যে সালেউদ্দিন আহমেদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়, ডক্টর আসিফ নজরুল আইন মন্ত্রণালয়, আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয়, হাসান আরিফ এলজিআরডি মন্ত্রণালয়, মোহাম্মদ তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়, সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়, শারমিন এস মুর্শিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডক্টর আফম খালিদ হোসেন ধর্ম মন্ত্রণালয়, ফরিদা আখতার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, নূরজাহান বেগম স্বাস্থ্য মন্ত্রণালয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। জাতীয় স্মৃতিসৌধ মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সকাল 10টায় সাভারে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে 13 উপদেষ্টাকে সাথে নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। প্রচণ্ড বৃষ্টির মাঝে নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন ডক্টর ইউনুস। সকাল 9:30টায় হেলিকপ্টার যোগে সাভার জাতীয় স্মৃতিসৌধে আসেন প্রধান উপদেষ্টা। স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বৈষম্য বিরোধী আন্দোলনকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে নিহত আহত পুলিশ সদস্যদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন নতুন আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম। বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে সাংবাদিকদের একথা জানান নবনিযুক্ত আইজিপি। তিনি বলেন, তদন্ত সাপেক্ষে নিহত পুলিশ সদস্যদের হত্যায় জড়িতদের বিচার করা হবে। তাদের পরিবার উপযুক্ত ক্ষতিপূরণও পাবে। আহত পুলিশ সদস্যদের সুচিকিৎসা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। প্রতিটাই রেকর্ড আছে, প্রতিটাই মৃত্যুকেই আমরা মেনে নেব? অবশ্যই না। যেখানে যার যে অপরাধ, যে তার যে লাইন ক্রস করছে, সেটাকে অবশ্যই আমরা আমলে নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেব। বাংলাদেশের নবগঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছে বিভিন্ন দেশ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া শুভেচ্ছা বার্তায় বলেন, হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করে বাংলাদেশ দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরবে এমন প্রত্যাশা ভারতের। ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছে ভারতীয় কংগ্রেসও। দলীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী পৃথক বার্তায় বাংলাদেশে স্থিতিশীলতা ও শান্তি ফিরিয়ে আনার তাগিদ দেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভেরিফাইড ফেসবুক পেজে বাংলাদেশের সাথে সম্পর্ক আরো উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর যুক্তরাষ্ট্রের আস্থা রয়েছে জানিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি ইমেনি এরদোয়ান। বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও অর্থনৈতিক উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবে জাতিসংঘ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক শেষে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস একথা জানান। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে আর উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ হুমা খান। বৈঠক শেষে সাংবাদিকদের গোয়েন লুইস জানান, সহিংসতা বন্ধ করে কি করে অর্থনৈতিক অগ্রগতি হতে পারে সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে উন্নয়ন সহযোগীদের সংখ্যা কেটে গেছে। সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ তৈরি করতে হবে।
দর্শক, দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে তা আমাদেরকেই নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদও আমাদের। নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।